নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি। আর আমার রান্নায় সাহায্য করছে আমার বাবা। বাবা বাজার থেকে 1.5 কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে এসেছে। রুই মাছটা এনে নিজের হাতে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এইদিকে আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট। প্রথমে আমি কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দেব আদা রসুন, কয়েকটা শুকনো লঙ্কা, আমি এখানে 8 থেকে 9টা শুকনো লঙ্কা নিয়েছি, জিরে, আর নিয়েছি ধনেপাতার ডাঁটান। এখানে আমি ধনেপাতাগুলো কুচি করে পরে ব্যবহার করব, আর ডাঁটানগুলো এই মশলার সঙ্গে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নেব। সবগুলো আমি এখানে আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এবারে একটা টমেটো পেস্ট করে নেব। এবারে আমি মাছ ভেজে নেব। তার জন্য মাছগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছ আমার মাখানো হয়ে গেছে। এবারে কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। যেহেতু অনেকগুলো মাছ, তাই আমি কিছু কিছু করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব। মাছ আমার ভাজানো হয়ে গেছে, তুলে নেব। সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই ফুলকপি ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজানো হয়ে গেছে, তুলে নেব। এবারে আলু ভেজে নেব। এখানে আমি নতুন আলু 2 ফালি করে কেটে নিয়েছি। আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দেব লঙ্কা, জিরে, আদা রসুন আর ধনেপাতার ডাঁটান বাটাটা। সামান্য একটু জল দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে মশলাটা ভালোভাবে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, সমস্ত মশলা খুব ভালোভাবে কষে নিতে হবে, তাহলে মাছের ঝোলের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ,
লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা আবারও কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবারে দিয়ে দেব আলু ভাজা আর ফুলকপি ভাজাটা। আবারও 2 থেকে 3 মিনিটের মতো মশলার সঙ্গে আলু ফুলকপি কষে নেব। আমার আলু ফুলকপি কষানো হয়ে গেছে। দিয়ে দেব ঝোলের জন্য জল। জলের পরিমাণটা একটু আমি বেশি দেব, যেহেতু আমি একটু ঝোল রাখবো। জল ফুটে উঠলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। আলু ফুলকপি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য প্রায় 10 মিনিট ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব, ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর কিছুক্ষণ ফোটাবো যাতে ঝোলটা একটু টেনে নেয়। আমার রুই মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি একেবারে রেডি। বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।